এখানে ৩-৪টা ছেলে এসেছিল আমরুল অঞ্চলের সাঁতরা গ্রামের সান্তাশ্রম থেকে। এখানে বেড়াতে এসেছিল, দিয়ে জলে নেমেছিল, অল্প জল ভেবে নেমেছিল, কিন্তু ব্রিজের কাছে যে পোলগুলো রয়েছে ওখানে প্রচুর জল, প্রায় ২০-৩০ ফুট করে জল। ওরা বুঝতে পারেনি, ওরা ডুবে গিয়েছিল, ৩জনই ডুবে গিয়েছিল। স্থানীয় লোক যারা এখানে সবসময় থাকে, যারা মাছ টাছ ধরে, তারা দুজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পেরেছিল, একজনকে পারেনি, একজন তলিয়ে যায়। মামা ও দুই সঙ্গীর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাম্রঘাট সেতুর কাছে। মৃত পড়ুয়ার নাম শেখ সালমান। পরে দ্বারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয়রা। এই নিয়ে গত ৭২ ঘন্টায় দ্বারকেশ্বর নদের জলে তলিয়ে মৃত্যু হলো ৪ পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান আজ স্কুলে না গিয়ে দুপুরে মামা ও পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বারকেশ্বর নদের সাম্রঘাটে। সেখানে পৌঁছাতেই জলে নামে শেখ সালমান এবং তার দুই সঙ্গী। দ্বারকেশ্বর নদের জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনই। স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনো ক্রমে নদের পাড়ে তুলে আনে। সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পড়ুয়ার খোঁজে দ্বারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনী। পরে ঘটনাস্থলের অদূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষপল্লী ঘাটে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে নবম শ্রেণীর ৩ পড়ুয়া নিখোঁজ হয়ে যায়। বুধবারই ওই ৩ জনের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ইন্দাসে দ্বারকেশ্বর নদে তলিয়ে গিয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। ওই তো তোমার আমরা ওইখানটাতে খেলা করতে এসেছিলাম, এখানটাতে খেলা করছিলাম, আমরা শান্তাশ্রম থেকে এখানটা খেলা করছিলাম। খেলা খেলতে খেলতে পা ধুতে ধুতে ওইখানটাতে গিয়েছি। পাটা ধুতে দেখছি ১ হাঁটু জল। আমরা এখানটাতে একটু ঘোরাফেরা করছিলাম, করতে করতে দেখছি ওই ছেলেটা একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর আমি বারণ করছি, বলছি যাই না ওইদিকে। দিয়ে আমি দেখছি তবুও শুনে না, আমি এগিয়ে গেলুম যে ওকে নিয়ে আসি। এগিয়ে গিয়ে ওকে নিয়ে আসার চেষ্টা করছি, তবে ওকে হাতটা যখন ধরেছি আমি দেখছি আমাকে জলে টানছে। টানতে গিয়ে দেখছি না এখানটাতে জল আছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলুম, দেখছি ডুবিয়ে দিচ্ছে। এরপরে আমি ওঠার চেষ্টা করছি, উঠতে উঠতে এগিয়ে গিয়ে গিয়ে দেখছি একজন আমাকে গামছা দিল। দিয়ে গামছাটাকে ধরে আমি আবার উঠলুম। তোমরা কজন এসেছো? আমরা ৩ জন। কি নাম? আমার নাম হচ্ছে এমডি আব্বাস, আর একজন হসপিটাল গেছে তার নাম হচ্ছে রহমত আলী, আর যে ডুবেছে তার নাম হচ্ছে শেখ সালমান। কত বয়স হয়েছে ডুবেছে? ১০ বছর হবে। তোমরা কখন এসেছিলে? আমরা ওই ঘন্টা ২ আগে। কিসের জন্য এসেছিলে তোমরা? আমরা এমনি এখানটাতে খেলা করার লেগে এমনি বেড়াতে এসেছি, ধরুন না বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসে দেখছি আমরা এইখানটাতে আমরা বেড়াতে এসেই বললুম যে তলিয়ে গেছে, তাকে কি খুঁজে পাওয়া গেছে? না, এখনো কিছু শুনতে পাই নাই। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্বাস। এটা আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের টিম এবং আগেই পৌঁছে যায়, এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমও পৌঁছায় ওখানে। প্রায় ১-১.৫ ঘন্টার প্রচেষ্টাতে আমরা দেহটা উদ্ধার করতে পেরেছি। এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আমি লোকালে শুনতে পেলাম যে ওরা স্থানীয় ওর মামার সাথে আর কি স্নান করতে এসেছিল ৩ জন বাচ্চা, তো ২ জন করে উদ্ধার করতে পেরেছে। এবং একটা বাচ্চা ছেলে যার বয়স আনুমানিক প্রায় ৯-১০ বছরের, কোনো রকমের বাচ্চাটিকে ওরা করতে পারেনি এবং এই দুর্ঘটনাটি ঘটে। তো এই জন্য আমরা বিভিন্ন স্কুলে আমরা অ্যাওয়ারনেস একটা চালাবো, যাতে বাচ্চাদেরকে সতর্ক করব। বিশেষ করে যে স্কুলে আমরা টিচারদেরকে একটা মেসেজও পাঠাবো, যাতে এই বিশেষ করে বর্ষার সময় যাতে কোনো বাচ্চারা এখন বিশেষ করে নদীর ধারে না যায়। কখন কি দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমাদের হাতে নেই। তো যাক, এখন বডিটা আমরা পেয়েছি, এবার আমাদের নেক্সট যা কাজ ওরা করা হচ্ছে। আপনাদের এবং লোকাল একদম স্থানীয় লোক এবং আমাদের সিভিল ডিফেন্সের যে টিম থাকে, যারা এইসব এইসব সিচুয়েশনের ক্ষেত্রে যারা খুব পারদর্শী, এই যৌথ উদ্যোগে আমাদের এই উদ্ধার কাজটি সম্পন্ন হয়েছে। আগামী দিনে স্কুলে প্রচার করবেন? আমরা স্কুলে প্রচার করব। এখানে ৩-৪টা ছেলে এসেছিল আমরুল অঞ্চলের সাঁতরা গ্রামের সান্তাশ্রম থেকে। এখানে বেড়াতে এসেছিল, দিয়ে জলে নেমেছিল, অল্প জল ভেবে নেমেছিল, কিন্তু ব্রিজের কাছে যে পোলগুলো রয়েছে ওখানে প্রচুর জল, প্রায় ২০-৩০ ফুট করে জল। ওরা বুঝতে পারেনি, ওরা ডুবে গিয়েছিল, ৩জনই ডুবে গিয়েছিল। স্থানীয় লোক যারা এখানে সবসময় থাকে, যারা মাছ টাছ ধরে, তারা দুজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পেরেছিল, একজনকে পারেনি, একজন তলিয়ে যায়। লোকাল বইডাঙ্গা থেকে, আমাদের পালপোতা থেকে সবাই পরে নামে।
থানা থেকেও টিম আসে, বিডিও অফিসের টিম আসে, নেমে বডিটাকে উদ্ধার করা হয়। যিনি মানে এটা যিনি তুলিয়ে গেছেন ওর কি নাম? ওর নাম হচ্ছে শেখ সুলেমান, ওর বাবা হচ্ছে নবাব। নবাবের ছেলে। দ্বারকেশ্বর নদীর কি ওরা চান করতে এসেছিল? হ্যাঁ, এই দ্বারকেশ্বর নদী সামরঘাটের ব্রিজের নিচেতেই ওরা চান করতে এসেছিল। কি অবস্থায় উদ্ধার করলেন? একদম মারা গেছে, অনেকক্ষণ আগেই তো তলিয়ে গেছিলেন। ঘটনাস্থলে আপনাকেও দেখলাম। হ্যাঁ, আমাদের সবাই ছিল, বিডিও ছিল, ওসি ছিল, সমস্ত ছিল। একটা মর্মান্তিক ঘটনা, খুব খারাপ। আমি শেখ হামিদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।